বেশ কিছুদিন আগে আমি দারাজ থেকে এই লতা পাতাগুলো নিয়েছিলাম। আমি মূলত 3টে অর্ডার করছিলাম শুধু এটা দেখার জন্য যে আমার বারান্দাতে কয়টা টোটাল লাগবে। তো এর জন্য ভাবলাম যে আজকে একটু দিয়ে দেখি। তো 3টা দেখলাম যে একটা মানে অল্প একটু জায়গা লাগছে, তার মানে অনেকগুলা লাগবে। তো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে টোটাল কয় পিস লাগবে আমার বারান্দাতে। আমি নিজেও আইডিয়া করতে পারতেছি না যে কয় পিস লাগবে পুরো বারান্দাটা সাজাতে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর উপরের জায়গাগুলো তো আমি নাগাল পাইতেছিলাম না, এর জন্য আমার হাজব্যান্ডকে দিলাম দাঁড়া করে বারান্দাতে। কারণ আমি তো এত বেশি লম্বা না, এর জন্য নাগাল পাইতেছিলাম না। তো সে থাকার জন্য আমার অনেক সুবিধা হয়েছে। আর তারপর আজকে সে মানে আজকে না কালকে সকালে ব্রাউনবাড়িয়া চলে যাবে আমার শাশুড়ি মায়ের কাছে। তো ভাবলাম যাওয়ার আগে আমাকে একটু আম ভর্তা খাওয়াই দিয়ে যান, কারণ এই বছর কাঁচা আমের ভর্তা এখনও খাওয়া হয়নি। তো তার জন্য আমরা অল্প কয়েকটা আম নিয়েছি, কারণ এই আমগুলো অনেক অনেক টক। নর্মালি কাঁচা মিঠা যে আমটা থাকে ওইটা বেশি মজা লাগে, কিন্তু বাজারে বুঝি না কোনটা কাঁচা মিঠা হবে। কিন্তু আমাদের বাড়িতে বা সালমাপুদের বাড়িতে যে গাছগুলো আছে আম গাছ, ওই আমগুলো অনেক মজা, মানে কাঁচা থাকা অবস্থা অনেক মজা লাগে। তো আমার তো এখন বয়স দিতে মুখে পানি চলে আসতেছে। কাঁচা আম আমার অনেক পছন্দ। আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কে এখনও কাঁচা আমের ভর্তা খাননি, কারণ অলরেডি আমের বড়া আসা শুরু হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, আপনারা আমার ভিডিওতে অনেক কমেন্ট করে যে আমার জামাই দেখতে অনেক সুন্দর, আমি দেখতে অনেক বাজে। যেটাই হোক, আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কে সুন্দর কে বাজে দেখতে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, এটাই আমাদের কাছে অনেক। আপনারা আবার অনেকেও ভাবেন যে কেমনে এই ছেলেটা এই মেয়েটাকে পছন্দ করলো। ভাই, এরকম আপনাদের অনেক চিন্তা ভাবনা আছে দেখলাম আমি আপনাদের কমেন্ট পড়ে। বিশ্বাস করেন, আমার বা আমার হাজবেন্ডের, বিশেষ করে আমার হাজবেন্ডের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একদম মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকতে পারি। তো এখানে আমের জন্য ধনিয়া পাতা দিয়ে ভর্তা, আমি আগে কখনো খাই নাই আম ভর্তাতে ধনিয়া পাতা, আজকে ফার্স্ট দেখলাম আর কি। যাই হোক, আমগুলো আর একটু চিকন হলে আরো ভালো লাগতো। আর এত মজা হয়েছে আমার জামাইয়ের হাতের আম ভর্তা খাইতে, অনেক অনেক মজা হয়েছে। আর কিন্তু এটা প্রায় 4 বছর পর কাঁচা আমের ভর্তা খাইতেছে। নর্মালি আসলে ওইখানে কাঁচা আমের ভর্তাটা ওরকম ভাবে খাওয়া হয়নি, এটা বাংলাদেশে আসার পরেই প্রথমই খাইতেছে। আর 4 বছর পর তার তো একদম জিভে জল এসে পড়ছে, এত মজা হয়েছে আর এত ঝাল হয়েছে। আমার শ্বশুরবাড়ি কেউ এরকম ঝাল খাইতে পারে না। হাজব্যান্ড আমার সাথে থেকে থেকে অল্প কিছু ঝাল খাওয়া শিখছে, বাট ওইরকম ভাবে ঝাল খাইতে পারে না। এই যে দেখেন, ঝাল গরমে অবস্থা আমাদের একদম খারাপ হয়ে রয়েছে। কি রান্না করতেছেন আজকে তাহলে? ডিম দিয়া? কি আপনি রান্না করেন? খাইতেন কোন সময়? আমি তো কোন সময় খাই নাই, চিংড়ি মাছ দিয়ে খাইছি। আমাকে ফেলে বিশেষ একটা কাজে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে, তো আমি একটু মনে মনে খুশি হয়েছিলাম যে থাক, অনেকদিন পর বাসায় একা একা থাকবো আগের মতো। কিন্তু যাওয়ার পর মনে হতেছে যে না, একটু একটু তো খারাপ লাগতেছে। তো এখন বেশ কয়েকদিন বাসায় একা থাকবো, মিনিমাম 2-3 দিন তো হবেই। সকালের ট্রেনে যাবে, এর জন্য সকাল সকাল বের হয়ে গেছে, যদিও গিয়ে ট্রেন পাইনি, ট্রেন মিস করছে, পরে অন্য একটা ট্রেনে যাওয়া লাগছে। আর এদিকে আমি ভাবতেছি যে আমি এখন করবোটা কি বাসায়, কারণ আমার তো এখন তেমন কোনো কাজ নাই। আর এত গরম থাকে দিনের বেলা, রাতের বেলা মানে বিকাল থেকে অনেক বাতাস থাকে, কিন্তু দিনের বেলা অনেক গরম থাকে। সকাল 11টা থেকে বিকাল 4:30 পর্যন্ত মানে একদম অস্বস্তিকর একটা গরম থাকে। তো তার বিদায় দিয়ে আমি ভাবতেছি যে একটা কাজ করি, বাসার পরার যে কাপড়গুলো আছে সেগুলো আমি ধুয়ে দিই। তাহলে যখন এসে দেখবে তখন অনেক খুশি হবে, কারণ আগের দিন বলতেছিল যে আমার কাপড়গুলো ধোয়া লাগবে। তো আজকে যেহেতু চলে গেছে, আমি ভাবলাম যে এই ফাঁকে আমি কাপড়গুলো ধুয়ে দিয়ে এসে দেখে তো অনেক খুশি হবে। কিন্তু এখন তো ভিডিও আপলোড দিয়ে দিবে, এখন হয়তো বা ভিডিওতে দেখে ফেলবে। আমি ভাবছিলাম যে অনেক তাড়াতাড়ি চলে আসবে, কারণ অলরেডি গেছে যে 2 দিন হয়ে গেছে। তো আমি 2 দিন পরে ভিডিও আপলোড দিতেছি। আমি ভাবছি যে আসবো হয়তো বা, আসার পরে ভিডিও আপলোড দিব, কিন্তু আসে নাই, এর জন্য আমার ভিডিও আর আপলোড দেওয়া হয়নি। ভাবছি যে আজকে দিয়ে দিই থাক। তো এখানে বেশ কিছু ঘরের কাপড় যেগুলো বাসায় পরে আর কি, এই কাপড়গুলো ধুয়ে দিব। আর এত বাতাস আমার বারান্দায়, এত এত বাতাস, আমাকে পারলে উড়াই নিয়ে যেতেছে। কিন্তু সেম বাসায় কিন্তু অনেক গরমও। তো এই বাতাসটার জন্য আমার এই বাসাটা ছাড়তে ইচ্ছা লাগে না। আর বাসাটা এত খোলামেলা, এর জন্য আমি
মানে টপ ফ্লোরের বাসাটাই চুজ করছি। আর দিনের বেলা অনেক গরম থাকে, আর আমি হচ্ছে পাপোশগুলো ধুয়ে দিছি। একটা আপু আমাকে বলছিল যে টপ ফ্লোরে মানে কাপড় ভিজাইয়া, ভারী ভারী কাপড় ভিজাই রুমে রাখতে। তো আমি ভাবলাম পাপোশগুলো যেহেতু ধুয়ে দিছি রুমে রেখে দেখি কেমন হয়। যদি কিছুক্ষণ পরে নিয়ে আমি আবার রোদে দিয়ে দিছিলাম, কারণ এভাবে শুকালে পরে গন্ধ করবে। আর এই গরমে মনে হইলো পান্তা ভাত খাওয়া দরকার, কারণ পান্তা ভাত খেলে যদি আমার ভিতরটা একটু ঠান্ডা হয় তাহলে হয়তো বা একটু ঠান্ডা লাগতে পারে, কারণ 40 ডিগ্রি টেম্পারেচার একদম দুপুরের দিকে হয় আর তখনই অনেক গরম থাকে। তো এটাই ছিল